মোবাইল চোর সন্দেহে নাবালকের ওপর নির্মম অত্যাচার। ঘটনায় সাক্ষী মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড। জানা গিয়েছে, প্রায় ২-৩ বছর আগে মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কানখুলি পূর্বপাড়া একটি জিন্সের কারখানা ভাড়া নেয় উত্তর দিনাজপুরের শাহিন শাহ নামে এক যুবক। সেই কারখানায় কাজ করতে ইসলামপুর থানা এলাকারই ২ নাবালক ভাই। অভিযোগ, শুক্রবার মোবাইল চুরির অপবাদে দাদার সামনেই নাবালক ভাইকে দড়ি দিয়ে পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মার ও ইলেকট্রিক শক দেয় শাহিন শাহ। সোমবার ভাইরাল হয় সেই ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। ভাইরাল ভিডিও দেখে থানায় অভিযোগ দেয় নাবালকের পরিবারে। ঘটনার পর থেকে নিখোঁজ এই নাবালক, পলাতক অভিযুক্ত শাহিন শাহ সহ অন্যান্যরা। ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ। টাকার জন্য বলছিল, তো মোবাইল চোর মানে ইনজাম দিল, পাটা উপর দিকে মারে, মানে দিয়ে বেল দিয়ে মারছিল, ও লাঠি দিয়ে মারছিল, পিঠিটা ফাটাই দিয়েছে, আর মাথাটা একটু হয়েছে, হচ্ছে যে এরকম মারধর করেছে, ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। কে করছে? ওদের মধ্যেই হয়েছে। চুরি কিছু করা হয়েছিল? ওটা ওদের মধ্যেই, ওদের ফোন নিয়েছিল নাকি, তো ওকে মারধর করেছে ওই জন্যই। যে তারপরে দেখলাম ওইগুলো আঘাত, তাঙ্গুলো ওকে ডাক্তার দেখা, মেরে কি হবে? তুই যার কাছ থেকে নিস তোর বাবা মাকে খবর দে, তুই তো বাচ্চা ছেলে এনে কাজ করে। বলছিল যে মারা হয়েছে বা কিছু? কোনটা? ও স্যানচাই ও বাচ্চাগুলোকে এনে এখানে কাজ করে, ওই হচ্ছে ওনার এখানে। নাবালকের পরিবার সূত্রে খবর, মাত্র ১.৫ মাস আগে প্রতিবেশী এক যুবকের সঙ্গে কলকাতায় কাজে গিয়েছিলেন দুই ভাই। প্রায় ১ মাসের বেশি সময় পার হয়ে যাওয়ায় মিলছিল না বেতন। সেই টাকা চাওয়ায় এই অত্যাচার চালিয়েছে শাহিন শাহ বলে অভিযোগ পরিবারের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার আঙুল উঠছে। যে ১ মাস প্রায় হয়ে গেল, কাজের টাকার জন্য এরা বাড়ি থেকে ফোন করলো যে কিছু মাস তো হয়ে গেল, কিছু টাকা দেন, মাইনের টাকাটা পাঠিয়ে দেন। তো ওরা টাকা কিন্তু দিবে না। টাকা না দেওয়ার ওইটাই, এই জিনিসটাকেই কেন্দ্র করে ওরা করলো। একটা মোবাইল চুরি হলো, মোবাইল চুরি হয়েছে, কে করেছে কে না করেছে, কিন্তু আমার ওই কাকার ছেলেটাকেই ধরে নিল। ওই যেলাম পুলিশকে ডেকে আমরাই হাত দিয়ে পুলিশকে তুলে দিলাম। পুলিশ কিছু তদন্ত করলো না এতদিনে। মানে কাল থেকে শুনেছে, পরশুদিন থেকে শুনেছে, এত জিনিসটা ভাইরাল হচ্ছে, মিডিয়া হচ্ছে, কিন্তু পুলিশ কিছু কাজ করছে না। ঘটনা অস্বীকার অভিযুক্তের পরিবারের। ও মোবাইল চুরি করেছে, তাই ওকে ভয় পাওয়ার জন্য ওটা করেছে, মারেনি। বাচ্চাটা সকাল থেকে ঘুম থেকে উঠে পালিয়ে গেছে। ওগুলো মানে কি এমনি নাটকের মতন ওরা নাটক করতেছিল। নাটক মানে কারখানা, এখন ঈদের বাজারে কোনো কাজ টাজ নাই, তো তো বলছে টাইম পাস করার জন্য এরকম নাটক করি। আবার ওরা নাটক করে নিজেই ভিডিও করছে। তদন্তের আশ্বাস স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীর। কোথায় গেল এই নাবালক? অত্যাচারের হাত থেকে প্রাণে বাঁচতে পালিয়ে গিয়েছে নাকি অভিযুক্তরাই তাকে আটকে রেখেছে? তদন্তে নেমেছে পুলিশ। প্রশাসনকে বলেছি, ওনারা যতটা পারবে ওনারা খোঁজ করবে, যেহেতু এখানকার ছেলে আছে, ওদের মাধ্যমেই ওরা খোঁজ করবে। শাহিন শাহ সহ 4 জনের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। ওই নাবালকের দাদাকেও আটক করে রাখা হয়েছে। পরে ভিডিও দেখে পরিবার চাপ দিতেই তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তদের খোঁজ পাওয়া গেলেই ওই নাবালিকের হদিশ মিলতে পারে বলে অনুমান পুলিশের। এর আগেও আমরা দেখেছি, চিপস চুরির মিথ্যে অপবাদেই ঝরে গেছে তরতাজা নাবালকের প্রাণ। এই ঘটনা আরও একবার উস্কে দিল সেই একই প্রশ্ন। চোখে না দেখে শুধুমাত্র সন্দেহের বশে কি কোনো অপবাদ দেওয়া যায়? তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে। কবে এগোবে আমাদের সমাজ? কবে অবসান ঘটবে বিকৃত মানসিকতার? নন্দদুলাল সরকার ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।